এই ভিডিওটিতে আমরা অষ্টম শ্রেণীর 2025 সালের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে প্রথম ইউনিট টেস্টের যে স্কুলগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করব। তোমাদের এবারে 30 মার্কের মোট পরীক্ষা হবে ফার্স্ট ইউনিট টেস্টে। চলো আমরা প্রথম স্কুলটি শুরু করি। দেখো, প্রথম স্কুলটি রয়েছে এসি ইনস্টিটিউশন মালদা। এটা আমরা এখন সলভ করব। দেখো, প্রথম স্কুলটি রয়েছে এসি ইনস্টিটিউশন মালদা, রামনগর রাও হাই স্কুল। এখানে একের দাগে মোট 8টা প্রশ্ন করতে হবে। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে যে 1 ও 5/4 মধ্যবর্তী একটি মূলত সংখ্যা লেখো। যখনই দুটো সংখ্যার মধ্যে একটি মূলত সংখ্যা বলবে, কিছু না যার সংখ্যা দুটিকে যোগ করব, করে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে কত হবে? 4, এখানে লসাগু হয়ে গেল, 4 একে 4 প্লাস 5 সমান হচ্ছে 5×4 9/4, আর নিচে 2 রয়েছে, 2 দিয়ে ভাগ হবে, তাহলে 9/8। তাহলে অ্যান্সার হবে এটাই, অর্থাৎ 1 ও 5-এর মধ্যবর্তী একটি মূল সংখ্যা হবে 9/8। দেখো, পরের প্রশ্ন বলছে যে নিচের কোনটি মূলদ সংখ্যা। এখানে দেখে রাখতে হবে √11। প্রথম অপশন আছে √11। 11 যেহেতু বর্গমূল সম্ভব নয়, তাই এটি মূলদ সংখ্যা নয়। পাইও মূলদ সংখ্যা নয়, কারণ এখানে 22/100 এটাকে ধরলে আমরা হবে না। আর √4, যেহেতু 4 আছে এখানে, তো 4-এর বর্গমূল যদি আমরা করি 2 আসে, তাই এখানে √4 হবে মূলত সংখ্যা। বাকি যেগুলো রয়েছে কারোর আর বর্গমূল সম্ভব নয়, তাই এগুলো মূলত সংখ্যা হবে না। দেখো, 3-এর দাগের প্রশ্ন বলছে কোন সংখ্যাটিকে হার্ডি রামানুজন সংখ্যা বলা হয়। না, আমরা সবাই জানি কি 1729 এই সংখ্যাটিকে হার্ডি রামানুজন সংখ্যা বলা হয়। পরে দেখো 4 দাগ কি একটা সমাধান রয়েছে কি 5 × x + 3 = 15। এখানে সমাধান অর্থাৎ x এর মান বার করতে হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x + 3 সমান, যেহেতু 5 এখানে গুণ আকারে রয়েছে, তাহলে এর পাশে 5 দিয়ে ভাগ হবে, বা x + 3 সমান হচ্ছে 5 × 3 = 3, বা x = 3, এপাশে 3 যোগ রয়েছে, তাহলে এপাশে সেটা বিয়োগ হবে, বা x = 3 - 3 0। তাহলে এখানে সমাধানে অ্যান্সার = 0। তারপরে 5-এর দাগে বলছে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ সমদ্বিখণ্ডিত করে। তাই এখানে হবে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণ অর্থাৎ আমি যদি একটা বর্গক্ষেত্র আঁকি, তাহলে কর্ণ দুটো কি পরস্পরকে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, প্রতিটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দুটো কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। তারপরে 6 দাগের প্রশ্ন বলছে কি x ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত হবে। না, আমরা জানি দুটো কোণ পরস্পর, দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তখন সেই দুটো কোণকে পরস্পর সম্পূরক কোণ বলে। তাহলে x ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে? সম্পূরক, যে কোনো কোণের সম্পূরক কোণ নির্ণয় করতে হলে তাহলে 180 ডিগ্রি থেকে সেই কোণটাকে মাইনাস করলে হয়ে যাবে। তাহলে এখানে x ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে 180 ডিগ্রি - x ডিগ্রি। যেহেতু এখানে বিয়োগ সম্ভব নয়, তাহলে এটাই অ্যান্সার হবে। তারপরে 7 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, যে 47 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত হবে। তাহলে 47 ডিগ্রি কোণ রয়েছে, 47 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে? তাহলে সম্পূরক মানে কি, কোণ দুটির যোগফল 180 হয়, তাহলে এখানে 180 ডিগ্রি থেকে আমাদের 47 ডিগ্রি কোণকে মাইনাস করে দিতে হবে। তাহলে 180 থেকে 47 ডিগ্রি মাইনাস করে দিলে আমাদের 133 ডিগ্রি হচ্ছে আমাদের এখানে 37 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান। পরের প্রশ্ন বলছে যদি x ডিগ্রি কোণের পূরক কোণ 4x ডিগ্রি হয়, তাহলে x এর মান কত। না, আমরা জানি কি দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে তারা পরস্পর পূরক কোণ হয়, তাহলে x ডিগ্রি প্লাস 4x ডিগ্রি সমান হবে 90 ডিগ্রি, বা এখান থেকে যোগ করলে 5x ডিগ্রি সমান 90 হবে। তাহলে x ডিগ্রি সমান হবে 90/5। এবার ভাগ করে দিলে আমাদের এখানে x এর মান চলে আসবে, 18 ডিগ্রি হচ্ছে তাহলে আমাদের এখানে x এর মান। দেখো ix এর দাগের কোশ্চেনটা কি বলছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 14 সেমি, তার দৈর্ঘ্য 4 সেমি হলে প্রস্থ কত হবে। তাহলে আমরা জানি কি আয়তক্ষেত্রের পরিসীমা যা থাকলে প্রস্থ বার করার নিয়ম কি, না প্রস্থ সমান পরিসীমা বাই 2 বিয়োগ দৈর্ঘ্য, বা পরিসীমাকে 2 দিয়ে ভাগ করে দৈর্ঘ্য বিয়োগ করলে হয়ে যায়। তাহলে পরিসীমা কত আছে এখানে 14, তাকে 2 দিয়ে ভাগ হবে, হওয়ার পরে এখানে দৈর্ঘ্যটাকে মাইনাস করতে হবে।
তাহলে কত হচ্ছে 7, 7 মাইনাস 4, 7 মাইনাস 4 সেমি, 7 থেকে 4 3, তাহলে 3 সেমি হচ্ছে আমাদের এখানে। আর দেখো 2 এর দাগের 1 এর প্রশ্নটা দেখো, বলছে 1/2 ও 1 এর মধ্যবর্তী 4টি মূলত সংখ্যা লেখো। যদি একটি মূলত সংখ্যা জিজ্ঞাসা করতো তাহলে আমরা নর্মালি যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতাম, কিন্তু এখানে 4টি জিজ্ঞাসা করেছে, তাহলে কিভাবে করবে না, প্রথমে 1/2 কিভাবে লিখলাম, আর নিচে 1 রয়েছে, 1 কে লিখলাম, তাহলে 1 সমান আমরা লিখতে পারি 1/1। এখন এখানে 1/2 এর হরে রয়েছে 2, এখানে 1/1 এর হরে রয়েছে 1, তাহলে আমাদের হরকে প্রথমে সমান করতে হবে। এখানে হর 2 রয়েছে, এখানে হর 1 আছে, তাহলে এটাকেও 2 করতে হবে। তাহলে 2 করার জন্য আমরা উপর নিচে 2 দিয়ে গুণ করলে আমার হয়ে যাবে, এটাকে 2/2 লিখতে পারি। তাহলে এখন দুটো সংখ্যার হর সমান হয়ে গেছে, তাহলে দেখতে হবে লব কি আছে, এখানে 1 আছে আর এখানে 2 রয়েছে, তা 1 আর 2 এর মাঝখানে আমরা এখানে কোনো মূল সংখ্যা পাচ্ছি না। যেহেতু কোশ্চেনে 4টি চেয়েছে, তাহলে এখানে আমাকে 5 দিয়ে গুণ করতে হবে। মনে রাখতে হবে দুটি সংখ্যার মাঝে যদি কোনো মূল সংখ্যা আমরা না পাই, তাহলে যদি কোশ্চেনে যতগুলো জিজ্ঞাসা করবে তার থেকে এক সংখ্যা বেশি দ্বারা গুণ করব। যদি এখানে 4টি চেয়েছে কোশ্চেনে, তাহলে এখানে আমরা উপর নিচে 5 দিয়ে গুণ করে দেবো। তাহলে এটা হয়ে যাবে 5/10, এখানে হয়ে যাবে 10/10। এবারে এখানে যেহেতু হর সমানই রয়েছে, তাহলে লব দেখেই বুঝতে পারছি যে 5 আর 10 এর ভিতরে আমরা 4টে সংখ্যা পেয়ে যাচ্ছি, কি কি না 6, 7, 8, 9। তাহলে এখানে 1/2 ও 1 এর মধ্যবর্তী 4টি মূলদ সংখ্যা, তাহলে কি পেলাম আমরা, 6/10, যেহেতু 5-এর পর থেকে নেবো, 7/10, 8/10 আর 9/10, এই 4টি হবে মূল সংখ্যা। তবে এক্ষেত্রে কিন্তু অন্য উত্তরও সম্ভব। পরের প্রশ্ন বলছি x মাইনাস 1/x সমান 4 হলে x স্কোয়ার প্লাস 1/x এর মান নির্ণয় করো। তাহলে এখানে দেওয়া রয়েছে কি x মাইনাস 1/x সমান 4, এটা হচ্ছে 7, এরকম অঙ্ক তোমরা করেছো। এখানে জিজ্ঞাসা করছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত। তাহলে এটাকে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্রে ফেললে, তাহলে x স্কোয়ার প্লাস 1/x কে লিখতে হবে 1/x এর হোল স্কোয়ার। এবার a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র কি না, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের দুটো সূত্র হয়, একটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হলো a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। যেহেতু এখানে a মাইনাস b এর মান দেওয়া রয়েছে, অর্থাৎ মাইনাসের মান দেওয়া রয়েছে, তাই আমরা এটা a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab সূত্রে ফেলছি। এবার x মাইনাস 1/x এর মান রয়েছে 4, তার 4 স্কোয়ার প্লাস এখানে x কেটে গেল 2, 4 স্কোয়ার করলে 16, 16 আর 2 যোগ করবো, তাহলে 16 দিয়ে 18, তাহলে আমাদের অ্যান্সার হবে এখানে 18। দেখো পরের প্রশ্ন রয়েছে x প্লাস 1/x সমান মাইনাস 2 হলে x টু দি পাওয়ার 100 প্লাস 1/x টু দি পাওয়ার 101 এর মান কত। তাহলে এইরকম অঙ্কের ক্ষেত্রে কিছুই না, প্রথমে আমার যে মানটা দেয়া থাকবে তার থেকে x এর মান নির্ণয় করার চেষ্টা করতে হবে। কি না, এখানে রয়েছে x প্লাস 1/x সমান মাইনাস 2, তাহলে এখান থেকে আমাদের x এর মান নির্ণয় করার চেষ্টা করতে হবে। কিভাবে করব না, প্রথমে আমরা উভয় পক্ষকে x দ্বারা গুণ করলাম, তাহলে x প্লাস 1/x এর সাথে ইন্টু x সমান মাইনাস 2 ইন্টু x, উভয় পক্ষে এখানে লিখতে হবে যে উভয় পক্ষে x দিয়ে গুণ করে পাই। তাহলে বা এটা গুণ করে দিলে কত হবে, x স্কোয়ার প্লাস 1/x আর x গুণ করলে শুধু শুধু 1 হবে, x কেটে যাবে, আর মাইনাস 2 আর x গুণ করলে মাইনাস 2x। এখন মাইনাস 2x কে আগে নিয়ে আসছি, x স্কোয়ার মাইনাস 2x আমি মিডলে রাখি, তাহলে প্লাস 2x আসবে পাশে, প্লাস 1 এখানে থাকলো ইকুয়ালস টু 0। এখন এটা কি x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, মানে এটাকে আমরা লিখতে পারি কি x প্লাস 1 এর হোল স্কোয়ার, কারণ a প্লাস b হোল স্কোয়ার সূত্রে ভাঙলেই এটা এরকমই চলে আসবে। তাহলে x প্লাস 1 এর হোল স্কোয়ার এটা সমান 0, বা স্কোয়ারটা ওপাশে নিয়ে যাব, তাহলে x প্লাস 1 সমান স্কোয়ার মানে বর্গ, ওপাশে গেলে বর্গমূল হয়, 0 এর বর্গমূল 0ই হয়। এবার একটাকে ওপাশে নিয়ে যাব, তাহলে x সমান 1, এখানে প্লাস রয়েছে ওপাশে গেলে মাইনাস 1, তাহলে এখানে আমরা কি পেলাম, x এর মান পাচ্ছি মাইনাস 1। তাহলে x এর মান যেহেতু পেয়ে গেছি, এবার এখানে x এর মানটা আমরা ওখানে পুট করব, করে ভ্যালু বার করতে হবে। দেখো এখানে x এর পাওয়ারে 100 রয়েছে, তাহলে x এর মান যেহেতু মাইনাস 1 পেয়েছি, তাহলে মাইনাস 1 এর পাওয়ারে লিখবো 100 প্লাস 1 বাই, আবার x এর পাওয়ারে কত আছে
101, তাহলে x এর মান -1, তার পাওয়ারে আসছে 101 সমান। এটা মনে রাখতে হবে, যখন কোনো মাইনাস থাকবে, মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে সেটা সবসময় ধনাত্মক বা পজিটিভ হয়ে যাবে। অর্থাৎ যেমন -1 স্কোয়ার করলে +1 হবে, -1 এর পাওয়ারে 4 থাকলে +1 হবে। তাহলে -1 এর পাওয়ারে 100 আছে, তাহলে এটা হয়ে যাবে +1। কিন্তু যখন -1 এর পাওয়ারে কখনো বিজোড় সংখ্যা থাকবে, এখানে -1 এর পাওয়ারে 101 বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা থাকলে সবসময় এর মান -1ই হবে। তাহলে 1 এখানে প্লাস মাইনাসে গুণ করলে -1/1 করলে 1 হয়, তাহলে 1 - 1 এখানে উত্তর হয়ে গেল 0। দেখো 4 অঙ্কটা কি, এটা দেওয়া রয়েছে 2x + 1/3x = 4, কিন্তু যেটা মান নির্ণয় করতে হবে 27x³ + 1/8x³ সমান কত। খেয়াল করো, এখানে 2 রয়েছে, কিন্তু এখানে যদি 2 কিউব হয় তাহলে 8 হওয়ার কথা, 8 কিন্তু এখানে নেই, এখানে রয়েছে। আর এখানে 3 রয়েছে, 3 কিউব করলে 27 হওয়ার কথা, তাহলে 27 কিন্তু এখানে নেই, এখানে রয়েছে। অর্থাৎ এই জায়গাটায় 2 পরিবর্তে এখানে 3 নিয়ে আসতে হবে, তবে 3 এর কিউব করলে 27 আসবে। আর এই স্থানে 3 পরিবর্তে 2 নিয়ে আসতে হবে, তবে 2 কিউব করলে এখানে 8 আসবে। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে এখানে 3 নিয়ে আসা আর এখানে 2 নিয়ে আসা। তাহলে এখানে 3 আনতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে, আর 2 কে সরাতে গেলে 2 দিয়ে এখানে ভাগ করতে হবে। তার মানে উভয় পক্ষে আমরা 3/2 দ্বারা গুণ করে দেবো। তাহলে 2x + 1/3x উভয় পক্ষে আমরা গুণ করব 3/2 দ্বারা, 4 × 3/2। এখানে লিখে দিতে হবে যে উভয় পক্ষে 3/2 দ্বারা গুণ করিয়া পাই। 3/2 দ্বারা যদি এখানে গুণ করা হয়, 2 2 কেটে যাবে, চলে আসবে 3x। এখানে 3/2 দ্বারা গুণ করলে 3 3 কেটে যাবে, চলে আসবে এখানে উপরে 1 নিচে 2x সমান। এখানে 2 আর 2 কাটারি করে 2 2 3 6, 2 আর 4 কাটারি করলাম, 2 3 এখানে 6 হয়ে গেল। এরপরে কিছু না, যেরকম 7 আমরা করেছি উভয় পাশে বর্গ করে করেছি, এখানে আমরা উভয় পাশে কিউব করে মানে ঘন করে করতে পারি। উভয় পাশে ঘন করব, তাহলে 3x + 1/2x এর হোল কিউব সমান এখানে হয়ে যাবে 6 এর কিউব। এখানে লিখে দিতে হবে যে উভয় পাশে বা দিকে ঘন করে পাই, যেমন আমরা 7-এ করেছি বর্গ করে পাই, ঠিক সেম। এবার এটাকে a + b হোল কিউবের সূত্রে ফেলতে হবে। a + b হোল কিউবের মানে সূত্র কি জানি, এখানে দুটো সূত্র আছে। দুটো সূত্র কি কি না, আমরা জানি a + b হোল কিউব সমান a³ + 3a² b + 3ab² + b³ এটা একটা রয়েছে। আর একটা কি রয়েছে না, আরটা রয়েছে a³ + b³ + 3ab ব্র্যাকেটে a + b। তারপর এই সেকেন্ড সূত্রটা অ্যাপ্লাই করবো। সেকেন্ড সূত্রটাই হচ্ছে মান নির্ণয় সূত্র, আর উপর সূত্রকে উৎপাদকের বিশ্লেষণ সূত্র বলা হয়। তাহলে আমরা এই সেকেন্ড সূত্র, যেটা মান নির্ণয় সূত্র, এটা আমরা এখানে অ্যাপ্লাই করব, যেহেতু আমরা এখানে মান নির্ণয় করছি। তাহলে এখানে যদি আমরা বসাই, তাহলে সূত্র কি না, a³, তাহলে a³ + b³ এটা হয়ে গেল b³ প্লাস 3ab, তা 3 × a মানে 3x × b মানে 1/2x ইন্টু ব্র্যাকেটে a + b মানে 3x + 1/2x সমান 6 এর কিউব করলে কত হয়, 216। বা এখানে 3 এর কিউব করলে 27x³ 1 এর কিউব 1ই হয়, 1/2x³ মানে 8, 2 এর কিউব 8x³ প্লাস এখানে x কেটে যাবে, 3 3 9, 9/2 গুণিত এই যে ব্র্যাকেটে রয়েছে 3x + 1/2x, এই যে 3x + 1/2x এর মান এখানে দেওয়া রয়েছে 6। এইরকম টাইপের অঙ্ক প্রত্যেকটা ক্ষেত্রে প্রায় একই আসবে। তাহলে 3x + 1/2x এর মান এখানে 6 রয়েছে, তাহলে এই জায়গাটা আমরা বসিয়ে দেবো ইন্টু 6, ব্র্যাকেটে এটার মান 6 লিখে দিলাম। বা 27x³ + 1/8x³ প্লাস এখানে দেখো, যদি আমরা কাটারি করি 2 দিয়ে 6 কে কাটা করলে 3 আসবে, 9 3 27, 27 সমান 216। 27 ওপাশে গেলে কি হবে, পরের লাইনে 27 ওপাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে।
তাহলে 216 এখানে 27 যোগ ছিল, এখানে বিয়োগ হয়ে যাবে। তাহলে 216 থেকে 27, 216 থেকে 27 এখানে মাইনাস হবে, চারিপাশে যোগ ছিল, পাশে গিয়ে বিয়োগ হচ্ছে। 189 হচ্ছে এখানে রাইট অ্যান্সার। দেখো পরের প্রশ্ন বলছে 225 মিটার বর্গমিটার 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার মাঠকে ঘিরতে কত দৈর্ঘ্যের বেড়া প্রয়োজন? তাহলে 225 বর্গমিটার এটা কি দেওয়া রয়েছে, মাঠটির এটা কিছু ক্ষেত্রফল দেওয়া রয়েছে, আর মাঠটিকে ঘিরতে হবে। ঘিরতে মানে এখানে মাটির তাহলে পরিসীমা বার করতে হবে। তাহলে আগে আমাকে বাহুর দৈর্ঘ্য জানতে হবে। তাহলে মাঠটির মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া রয়েছে, সেখান থেকে আগে আমাকে বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। না, ক্ষেত্রফল কত রয়েছে? ক্ষেত্রফল হচ্ছে 225 বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য কি করে বার করা হয়? তাহলে বাহুর দৈর্ঘ্য সমান √225। না, 225-এর যদি আমরা বর্গমূল করি তাহলে সেখানে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। এখন 225 বর্গমূল কিভাবে করবো? 225 উৎপাদকে ভাঙি যদি 5 দিয়ে, 5 4 20, 5 5 25, 5 9 45, 3 3 9, তাহলে কি পাচ্ছি আমরা? 5 গুণিতক 5 গুণিতক 3 গুণিতক 3। তাহলে এটা লিখতে পারি আমরা 5 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। তাহলে এখানে 5 গুণিতক 3 সমান 15 মিটার। তাহলে 225-এর বর্গমূল করলাম, হয়ে গেল 15। তার মানে বর্গাকার যে মাঠ রয়েছে, মাঠটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। এবার আমাকে ঘিরতে বলা হয়েছে, ঘিরতে বলা হয়েছে মানে এখানে আমাকে পরিসীমা বার করতে হবে। বেড়া মানে কি? পরিসীমা বার করতে হবে। তাহলে পরিসীমার সূত্র কি বর্গক্ষেত্রের? পরিসীমা সমান কি? বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য সমান 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য কত? 15 মিটার। তাহলে 15 × 60 মিটার। তার মানে আমাদের যে বেড়াটা লাগবে, বেড়াটার দৈর্ঘ্য হবে 60 মিটার। অতএব বেড়ার দৈর্ঘ্য হবে 60 মিটার। দেখো পরের প্রশ্ন কি বলছে না, পাশের চিত্রে ছবি থেকে এক্স এর মান নির্ণয় করো। তাহলে এখানে দেখো পাশের চিত্রে 3টে কোণ রয়েছে এবং 3টে কোণই টোটাল একটা রেখার উপর অবস্থিত। একটা রেখার উপর অবস্থিত আমাদের কি, যে একটা রেখা মানে এক সরল কোণ মানে 180 ডিগ্রি হয়। তার মানে এই 3টে কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে এখানে x ডিগ্রি প্লাস 80 ডিগ্রি প্লাস x ডিগ্রি যোগ করলে হয়ে যাবে টোটাল 180 ডিগ্রি। যেহেতু এক সরল কোণ মানে 180 ডিগ্রি হয়, তো এবারে এখান থেকে x এর মান বার করতে হবে। 3x আর x যোগ করলে হচ্ছে 4x ডিগ্রি, আর 80 ডিগ্রিকে ওপাশে নিয়ে চলে যাচ্ছি, তাহলে 180 মাইনাস 80। তাহলে 4x ডিগ্রি সমান হচ্ছে 100 ডিগ্রি। তাহলে x ডিগ্রি সমান 100/4, তাহলে 25 ডিগ্রি। তার মানে কি x এর মান হচ্ছে 25। 3-এর 1-এর দাগ। এখানে এই 28 রয়েছে, 28টাকে ভাঙতে হবে, ভেঙে করতে হবে 27 আর 1 করতে হবে, মানে 27x³ প্লাস x³। তাহলে প্রথমে এগুলো যেমন রয়েছে লিখছি, 28x³ কে ভেঙে লিখছি 27x³ প্লাস x³। এবারে দেখো এই এই 4টেকে নিয়ে আমরা হোল কিউবের সূত্র তৈরি করতে হবে। কিভাবে? যে 1 মানে আমরা 1-এর কিউব লিখতে পারি, প্লাস যদি এটাকে আমরা আগে করি 27 মানে লিখতে পারি 3x এর হোল কিউব। মানে 1কে যদি a ভাবি, 3x যদি b ভাবি, তাহলে সূত্র হচ্ছে কি না, a প্লাস b হোল কিউবের সূত্র কি? a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ এই সূত্র এখন আমরা ফরম্যাটে আমরা তৈরি করব। তাহলে এখানে a মানে হচ্ছে 1, তাহলে এখানে a³ প্লাস 3a² ইন্টু b মানে 3x প্লাস 3ab², তাহলে 3 ইন্টু a মানে 1 ইন্টু b² মানে 3x এর স্কোয়ার। প্রথমে এইভাবে ফরম্যাট আমাকে সাজিয়ে নিতে হবে। তাহলে এটা কি হয়ে গেল, যে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। দেখো এটাকে মিলিয়ে দেখো, যে 3 ইন্টু 1² করলে 1, গুণ করলে 3 1 3, 3 কে 9, 9x হচ্ছে এখানে। এখানে 3a² করলে 9, 9 3 27, তাহলে 27 এই যে x², ঠিক আছে, ম্যাচ করে যাচ্ছে। প্লাস এখানে x³ রয়েছে, x³টাকে রেখে দিতে হবে। এবার এটা কিসের সূত্র? না a প্লাস b হোল কিউবের সূত্র। তাহলে এটা লিখলাম a প্লাস
এটা হচ্ছে বি হোল কিউব প্লাস এখানে এক্স কিউব রয়েছে, এক্স কিউব লেখা হলো। এবার এই পুরোটাকে আবার এ ভাবতে হবে, তাহলে এ কিউব প্লাস বি কিউব, মানে এটাকে আবার এ কিউব প্লাস বি কিউবের সূত্র ভাঙতে হবে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে প্রথমে এ কিউব প্লাস বি কিউব সূত্র করলাম, এ প্লাস প্লাস এটা হলো বি, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি, এখানে দুটো সংখ্যা রয়েছে বলে, তাহলে এ কিউব মানে এবারে আসবে কি এ স্কোয়ার, এ স্কোয়ার মানে ওয়ান প্লাস থ্রি এক্স, ওয়ান প্লাস থ্রি এক্স এটা হলো এ স্কোয়ার মাইনাস এ বি মানে ওয়ান প্লাস থ্রি এক্স এটা হলো এ ইন্টু বি মানে এখানে এক্স প্লাস বি স্কোয়ার মানে তাহলে এক্স এর স্কোয়ার সমান। তাহলে এখানে কি হবে? ওয়ান প্লাস থ্রি এক্স এর যোগ করলে ফোর এক্স। এবারে এটাকে এই যে রয়েছে এখানে ওয়ান প্লাস থ্রি এক্স এর হোল স্কোয়ার, এটাই কি করব না এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙতে হবে। তাহলে এ প্লাস বি সূত্র ভাঙলে কি আসবে? এক, একের স্কোয়ার করলে এক, যদি একটা লাইন করতে চাই তাহলে সেকেন্ড ব্র্যাকেট করি, এ স্কোয়ার প্লাস টু এ এটা হলো বি প্লাস এটা হলো বির স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙা হলো, মাইনাস এক আর এক্স গুণ করলে এক্স প্লাস মাইনাস প্লাসে মাইনাস থ্রি এক্স আর এক্স গুণ করলে থ্রি এক্স এর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারটা এখানে রয়েছে। ওয়ান প্লাস ফোর এক্স প্রথমে থেকে গেল, এক স্কোয়ার করলে এক হবে, গুণ করলে তিন দুগুণে ছয় সিক্স এক্স, গুণ করলে স্কোয়ার করলে নাইন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওয়ান প্লাস ফোর এক্স এখানে থেকে যাবে, এখানে সংখ্যা বলতে শুধু এক রয়েছে, তাহলে এক হবে, এক্স কটা রয়েছে না এখানে সিক্স এক্স মাইনাস এক্স, তাহলে হবে ফাইভ এক্স। এক্স স্কোয়ার কি রয়েছে না নাইন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে নাইন এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করলে টেন এক্স স্কোয়ার, সেখান থেকে থ্রি এক্স স্কোয়ার বাদ দিলে সেভেন এক্স স্কোয়ার, তাহলে প্লাস সেভেন এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে অ্যান্সার। দেখো উৎপাদকের বিশ্লেষণের দুইয়ের দাগে প্রশ্নটা বলছে 16 এ কিউব মাইনাস 54 ইন্টু এ মাইনাস বির হোল কিউব। তাহলে এটাকে এ কিউব মাইনাস বি কিউব সূত্রে ফেলবো, কিন্তু তার জন্য আগে সেই ফরম্যাটে তৈরি করতে হবে। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রে আমরা ফেলবো। তাহলে এখানে দেখো 16 প্রথমে রয়েছে, 16 আর 54, 16 তো কোনো কিউব যাবে না, এখানে কোনো মানে ঘন সংখ্যা নয়, 54 ঘন সংখ্যা নয়, তাহলে 16 আর 54 থেকে কমন নিতে হবে। কত কমন আসবে? যদি বুঝতে অসুবিধা হয় কত কমন আসবে, সবসময় গোসাগু করবে, ইজি প্রসেস কি গোসাগু করবে, যেটাই গোসাগু হবে সেটাই কমন আসবে। তা 16 আর 54কে গোসাগু করলে কত আসবে? 2 দ্বারা যদি করি 2 8 16, 2 2 4, 1 2 7 14, তাহলে 8 আর 27। এবার 8 আর 7 এর ভিতরে কোনো গোসাগু যাবে না, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের গোসাগু কত? 2। তার মানে দুজনের কাছ থেকে আমাদের গোসাগু কত আসবে? 2 গোসাগু আসবে, 2 কমন আসবে। 2 কমন নিলাম, এবারে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি, 16 থেকে 2 কমন নিলে কত যায়? কত থাকে না এখানে দেখেই বোঝা যাচ্ছে 8 থাকবে, তাহলে এখানে 8 এ কিউব। 54 থেকে 2 কমন নিলে কত থাকবে? 27 থাকবে, 27 ইন্টু এ মাইনাস বির হোল কিউব। 2 ব্র্যাকেটের বাইরে থাকবে। এবারে 8 এ কিউবকে আমরা লিখতে পারি কিউব ফর্মে 2 এর হোল কিউব, কারণ 2 এর কিউব করলে 8 আসে। 27 রয়েছে, 27 মানে কতের কিউব হয়? 27 মানে 3 এর কিউব হয়, তার মানে 3 ইন্টু ব্র্যাকেটে এ মাইনাস বির, এখানে একটা থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, তাহলে এ মাইনাস বির হোল কিউব এইভাবে লিখতে পারি, কারণ 3 এর কিউব করলে 27 হয়, তাই 3 ইন্টু এ মাইনাস বির হোল কিউব লিখতে পারি। এবারে 2 এরপর সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি আমরা, 2 এর হোল কিউব মাইনাস 3টা এদের সাথে গুণ করে দিলে হয়ে যাবে 3a মাইনাস 3bর হোল কিউব।
এবারে আমরা এ কিউ মাইনাস বি কিউবের সূত্রে ফেলবো। টুটা বাইরে থাকবে। এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি না, এ, এখানে আমরা ব্র্যাকেট ইউজ করছি, এ মাইনাস এটা হচ্ছে বি, টুটা বাইরে রয়েছে, এ কিউ মাইনাস এই পুরোটাকে বি ভাবছি, বি কিউ সূত্র কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে 2a স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি, 2a ইন্টু বি মানে 3a মাইনাস 3b প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে বি স্কোয়ার মানে তোমাদের 3a মাইনাস 3bটা হচ্ছে বি, তার স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবারে টুটা ব্র্যাকেটের বাইরে রয়েছে, ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট করছি, 2a মাইনাস 3a হবে, মাইনাস আছে প্লাস 3b হবে। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট করি, 2a স্কোয়ার করলে হবে 4a স্কোয়ার প্লাস 2a 3a গুণ করলে 6a স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6 6a b প্লাস এটাকে আবার a মাইনাস বি হোল স্কয়ার সূত্রে ভাঙলে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বির স্কোয়ার 3bর হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সমান 2 ইন্টু 2a থেকে 3a বিয়োগ করলে মাইনাস a হবে, তাই আগে 3b লিখলাম, মাইনাস a থাকলো। এবারে এখানে রয়েছে 4a স্কোয়ার 6a স্কোয়ার যোগ করলে হয় 10a স্কোয়ার মাইনাস 6ab রাখলাম, এটাকে স্কোয়ার করলে 3 তিরিকে 9a স্কোয়ার হবে মাইনাস 3 তিরিকে 9, 9 দুগুণে 18ab হবে প্লাস 3 তিরিকে 9, 9b স্কোয়ার হবে। এবার এখানে রাখছি 2 ইন্টু 3b মাইনাস a, 10a স্কোয়ার 9a স্কোয়ার, তাহলে হচ্ছে 19 মানে 19a স্কোয়ার মাইনাস 6ab মাইনাস 18ab, তাহলে 6 18 যোগ হবে, মাইনাস এখানে রয়েছে, তাহলে মাইনাস হবে 24ab আর বি স্কোয়ার তো একটাই রয়েছে 9b স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে লাস্ট লাইন উৎপাদকের বিশ্লেষণের, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। দেখো তিনের যেটা রয়েছে উৎপাদক বিশ্লেষণ, এক্স কিউব মাইনাস 9y কিউব মাইনাস 3xy ব্র্যাকেটে এক্স মাইনাস ওয়াই, যেহেতু ব্র্যাকেটে এক্স মাইনাস ওয়াই রয়েছে তার মানে এখানে শুধু ওয়াই নিয়ে আসতে হবে, এখানে ওয়াই রয়েছে, শুধু ওয়াই রয়েছে, তাহলে এখানে শুধু ওয়াই নিয়ে আসতে হবে। তাহলে 9কে আমরা ভাঙলে কি হয়, 9 মানে 8 হয় প্লাস 1 হয়, তার মানে 9y কিউবকে আমরা ভেঙে লিখতে পারি কি মাইনাস 8y কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে মাইনাস ওয়াই কিউবটা এখানে রাখবো, মাইনাস 8y কিউবটাকে শেষে নিয়ে যাব, তাই লিখতে পারি কি মাইনাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর মাইনাস 8y কিউবকে শেষে রাখলাম। তাহলে এই মাইনাস ওয়াই কিউব মাইনাস 8y কিউব দুটো নিয়ে হয় টোটাল মাইনাস 9y কিউব, এটাকে ভেঙে দুটো পার্ট করেছি। এবার এই চারটে হচ্ছে সূত্র, কি সূত্র না এ মাইনাস বি হোল কিউব সূত্র, এ মাইনাস বি হোল কিউব কি এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab প্যাকেট এ মাইনাস বি হয়, তাহলে এটা হবে এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব মাইনাস 8y কিউব, 8 মানে আবার 2 কিউব হয়, তাই 2y এর হোল কিউব লেখা যায়। এটাকে আবার কি এ কিউ মাইনাস বি কিউ সূত্রে ফেলবো, এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি না এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রে ফেলবো। তাহলে এ কিউ মাইনাস বি কিউ সূত্র এ মাইনাস এটা হলো বি, মানে এটাকে এ ভাবছি এটাকে বি ভাবছি, তাহলে এ মাইনাস বি
এ স্কোয়ার, এ মানে কি এক্স মাইনাস ওয়াই, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি, এ মানে এক্স মাইনাস ওয়াই, এ ইন্টু বি মানে 2y প্লাস বি স্কোয়ার, বি মানে 2y এর হোল স্কোয়ার। তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y মাইনাস 3y হবে। এটাকে আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙতে হবে, এ স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এটা 2y দিয়ে দুজনকে গুণ হবে, 2xy মাইনাস 2y স্কোয়ার। এটা স্কোয়ার করলে 2 স্কোয়ার 4, 4y স্কোয়ার হবে। এখানে এক্স স্কোয়ার কটা রয়েছে, এক্স স্কোয়ার একটাই রয়েছে, তাহলে একটাই শুধু এক্স স্কোয়ার হবে। এক্স ওয়াই কত, মাইনাস 2xy প্লাস 2xy, তার মানে এই দুটো কেটে যাচ্ছে। আচ্ছা, ওয়াই স্কোয়ার কটা আছে, 4y স্কোয়ার, ওয়াই স্কোয়ার 5y স্কোয়ার, 5y স্কোয়ার থেকে মাইনাস 2y স্কোয়ার করলে হয় 3 প্লাস 3y স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। দেখো পরের প্রশ্নটা, 4-এর দাগে দুটো পাই চিত্র রয়েছে। প্রথমটা দেখো, প্রথমটা করার জন্য প্রথমে এরকম 4টে করে লাইনের একটা ছক করে নিতে হবে। আর যেখানে কোশ্চেনে মোট 1 2 3 4টে লম্বাভাবে লাইন রয়েছে, মানে 4টে কলাম রয়েছে, তাই 4টে কলাম করলাম, আর রো হচ্ছে 4টে লম্বা রো করে নিলাম। এবারে প্রথম দুটো রোতে জাস্ট কোশ্চেন দেখে দেখে সেম টু সেম টুকে দেবো, এবং তারপরে ছাত্র সংখ্যা, এখানে ছাত্র সংখ্যা রয়েছে তাই ছাত্র সংখ্যা লিখবো এবং ভগ্নাংশ কথাটা লিখতে হবে। আমরা এখানে ভগ্নাংশ তৈরি করব। আর শেষে এখানে নিচে থাকবে কেন্দ্রীয় কোণ 360-এর অংশ। 360 কেন না, একটা বৃত্ত মানে 360 ডিগ্রি হয়, আর পাই চিত্র মানে কি বৃত্ত দ্বারা আঁকা হয়। তাহলে প্রথমে কি করব, ভগ্নাংশ কিভাবে তৈরি করব না, এখানে 25 রয়েছে, তার 25 লিখব। আর টোটাল আগে কত যোগ করে দেখে নেব, 20 30 40 10 50, টোটাল 50, তাই এটা হচ্ছে 50-এর মধ্যে 25, তাই 25/50। এখানে 15/50, এখানে হচ্ছে 10/50। এবারে লঘিষ্ঠ করে নিতে হবে, এটা করলে হবে 1/2, 5 3 15, 5 10 50, সেটা হবে 1/5। এবার কেন্দ্রীয় কোণ 360 অংশ, তার মানে 360 দ্বারা গুণ হবে, তাহলে 360 ডিগ্রি গুণিতক 1/2, এটা কাটাকাটি করলে হয়ে যায় 18 2 36, তাহলে 180 ডিগ্রি। তারপর রয়েছে 360 গুণিতক 3/10, 10 শূন্য কেটে গেল, 36 3 6 3 18, 8 থেকে 1 3 3 10, মানে 108 ডিগ্রি। তারপর রয়েছে 1/5, 360 ইন্টু 1/5, 5 দিয়ে ভাগ যাবে, 5 7 35, 1 5 2 10, 72 ডিগ্রি। এরপরে এই তিনটে কোণকে যোগ করে দেখে নেব যে আমার 360 আসছে কিনা, রাফ একটা যোগ করে দেখে নেব। তাহলে 108 আর 72 যোগ করলে 180, 180 180 360, ঠিক আছে। এরপরে আমরা চিত্রটা কিভাবে আঁকবো, চিত্রটা আঁকার জন্য প্রথমে একটি যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আমাদের এঁকে নিতে হবে। মোটামুটি একটা বৃত্ত একটা এঁকে নিতে হবে। বৃত্তের কেন্দ্রটাকে ভালো করে চিহ্নিত করে নিতে হবে। এরপর স্কেল দিয়ে যে কোনো এক সাইডে একটা ব্যাসার্ধ এঁকে নেব। এরপর দেখো আমাদের প্রথম চাঁদা একটা লাগবে, আমাদের প্রথমে 180 ডিগ্রি কোণ রয়েছে, তাহলে এখানে আমাদের চাঁদা বসিয়ে প্রথমে আমাদের 180 ডিগ্রি কোণ করতে হবে। আর যেহেতু 180 ডিগ্রি মানে একটা সরলরেখা, তাহলে আমরা সোজা সরলরেখা টেনে দিলেও এখানে হয়ে যাবে।
আর যদি 180 ডিগ্রি না থেকে অন্য কোনো কোণ থাকতো প্রথমে, তাহলে এখানে চাঁদা বসিয়ে আমাদের সেরকম কোণ প্রথমে এঁকে নিতে হতো। তাই প্রথমে আমরা 180 ডিগ্রি কোণ করলে এইদিকে এর পাশে আসবে, তাহলে প্রথমে এরকম সোজা করে দাগটা আমরা টেনে নিলাম। তাহলে এটা হয়ে গেল আমাদের 180 ডিগ্রি কোণ। এরপরে রয়েছে কত, 108 ডিগ্রি কোণ। এখন এই রেখাটাকে ভূমি করে আমাদের 108 ডিগ্রি কোণ করতে হবে। প্রয়োজনের খাতাটাকে আমরা এভাবে ঘুরিয়ে নিতে পারি আঁকার সুবিধার্থে, উল্টে নিতে পারি আমরা। তাহলে এখন এখানে আমাদের 108 ডিগ্রি কোণ প্রথমে আঁকতে হবে। এই পাশেটাকে আমাকে ভূমি ধরতে হবে, এবারে ধরার পরে 108 ডিগ্রি, তাহলে এখানে 0 10 20 হয়ে যাব, তাহলে 90 100 100, এটা হচ্ছে 100, আর ছোট ঘর যেতে হবে আমাকে 8টা, 5 6 7 8। এবারে স্কেল দিয়ে এটা যোগ করে দেবো, তবে রেখাটা যেন বৃত্তের বাইরে না বেরিয়ে যায়, বৃত্তের ভিতরে আমাদের রাখতে হবে। এবার বাকিটা তাহলে আমাদের পরের কোণ রয়েছে কত ডিগ্রি, 72 ডিগ্রি। তাহলে দেখা যাক এটা 72 ডিগ্রি আসে কিনা, আমাদের এটাকে 72 ডিগ্রি করে নিতে হবে, দেখে নিতে হবে। 70, আর এখানে 2 ঘর 72 ঠিক চলে আসবে। তাহলে এইভাবে আমাকে প্রথমে চিত্রটাকে পাইচিত্রটাকে এঁকে নিতে হবে। এবারে এখানে কিছু লিখতে হবে কি না, এটা যেহেতু আমরা 180 ডিগ্রি কোণ করেছি, এটা হচ্ছে আমার 180 ডিগ্রি কোণটা কি ছিল না, ফুটবল খেলা ছিল। ফুটবল খেলা, ছাত্র সংখ্যা কত, 25 জন। তাই এখানে লিখতে হবে ফুটবল, কতজন ছিল ফুটবলে, 25 জন। আর এখানে ছিল ক্রিকেট, 15 জন, হকি 10 জন। তাহলে এইভাবে লিখলে আমাদের পুরো পাই চিত্রটা এখানে কমপ্লিট হলো। এরপরে আমরা 4 দাগের অথবা যে পাই চিত্র রয়েছে সেটা আমরা দেখব। 4 দাগের অথবাটা করার জন্য, পাই চিত্র আঁকার জন্য আমরা ঠিক এইরকম ভাবে ছক করে কেটে নেব। প্রথম দুটো লাইনে জাস্ট কোশ্চেনটা দেখে দেখে একই রকম ভাবে টুকে দেবো। তারপর এখানে খরচ, তাহলে খরচ আছে, ভগ্নাংশের কথাটা লিখবো, আর কেন্দ্রীয় কোণ 360 অংশ। এরপর এখানে আমাকে লিখতে হবে ভগ্নাংশ আকারে, এটা হচ্ছে 4 অথবা দাগ, অথবা 9 বাই, আচ্ছা আগে টোটালটা যোগ করে নিতে হবে, 20 15 30 35 40 50, এখানে ওটা 50 হচ্ছে, তাহলে 9 বাই 50, সরি এখানে 60 হচ্ছে, তাহলে এটাকে আমাদের প্রথমে 9 বাই 60 লিখে নেব, তারপরে 25 বাই 60 লিখে নেব, 6 বাই 60 লিখে নেব, 12 বাই 60 আর 8 বাই 60। 9 বাই 60 কাটারি করে নিতে হবে 3 দিয়ে, কাটারি করে 3 3 9, 3 2 6, 3 বাই 20। 25 বাই 60 এটা কাটারি করলে 5 দিয়ে যাবে, 5 5 25, 12 5 60, 6 দিয়ে করলে 6 6, 6 10 60, 12 12, 12 5 60, 4 দিয়ে করলে 15 4 60, 4 2 8। এরপর আমাদের 360 এর অংশসায় বার করতে হবে, তাহলে 360 গুণিতক 3 বাই 20, কাটারি করলে 0 0 কাটলে হবে, তারপরে 18 18 3 54। এরপর হচ্ছে 360 গুণিতক 5 বাই 12 করতে হবে, 12 3 36, 3 30, 5 3 15, 150। এরপরে রয়েছে 360 গুণিতক 1 বাই 10, এটা হচ্ছে 36 ডিগ্রি হবে। 360 গুণিতক 1 বাই 5,
5 সাথে 35 দিতে 72 ডিগ্রি। এটা হচ্ছে 360 গুণিতক 2/15, তাহলে কত হচ্ছে 15 4 60, তাহলে 24 দুগুণে 48। এরপরে হচ্ছে চারটে কোণ, 1 2 3 4 5টা কোণকে যোগ করে দেখে নেবে, রাফ একটা যোগ করে 360 হচ্ছে কিনা। যদি 360 হয় জানবে যে এখানে এটা করা মোটামুটি ঠিক আছে। এরপরে আমাদের পাই চিত্র আঁকতে হবে। একই রকমভাবে চিত্র আঁকার জন্য প্রথমে আমাকে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে আগে একটা বৃত্ত এঁকে নিতে হবে। একটা ব্যাসার্ধ নিয়ে আমরা প্রথমে বৃত্তটা আঁকি। বৃত্ত আঁকলাম, কেন্দ্রটাকে ভালো করে একটু মার্ক করে দেখে নিতে হবে। তারপরে একটা যে কোনোটা এক সাইড আমাকে ব্যাসার্ধ এঁকে নিতে হবে। উপর দিকে আঁকতে পারি, যে কোনো সাইড আঁকতে পারি, কোনো প্রবলেম নেই। এবারে এখানে চাঁদা বসিয়ে প্রতিটা কোণ আঁকতে হবে। ফার্স্ট হচ্ছে 54 ডিগ্রি, তাহলে 54 ডিগ্রি কোণটা আঁকতে হবে। এখানে চাঁদাকে এখানে বসালাম 54 ডিগ্রি, তাহলে 10 20 40 50, এটা হচ্ছে 54 ডিগ্রি। তাহলে এখানে এটা যোগ করে দিতে হবে। এরপরে রয়েছে কত 150 ডিগ্রি, তাহলে ঠিক এই জায়গাটায় চাঁদা আমাকে বসাতে হবে। আবার ঠিকঠাকভাবে বসাতে হবে, বসিয়ে আমাকে আঁকতে পারে 150। আর 0 থেকে শুরু করলাম, 100 10 20 30 40, এখানে হচ্ছে 150। প্রয়োজনে খাতাটাকে ঘুরিয়ে নেবে। একশো 150 ডিগ্রি হয়ে গেল। এবারে আবার এখানে চাঁদা বসাবো, বসে আমাকে আঁকতে হবে 36 ডিগ্রি। 36 ডিগ্রি রাখতে হবে, তাহলে 10 থেকে 30 35, একে 36, সরি 30 35, এখানে হচ্ছে 36 ডিগ্রি। ছত্রিশ ডিগ্রি পর হচ্ছে 72, এখানে চাঁদা বসাবো 72, তাহলে 0 থেকে শুরু করে 70 দুবার 72। এরপরে রয়েছে আমাদের 48। এবার এতটুকু পুরোটা 48 হওয়ার কথা, তাই একবার ভালো করে চাঁদা বসিয়ে যে চেক করে দেখে নেবে যেটা 48 হচ্ছে কিনা। যদি আসে 48 পুরো, তাহলে জানবে যে আঁকাটা ঠিক আছে, না হলে তোমাদের অ্যাকুরেট করে আরও আঁকতে হবে। এরপরে আমাদের এখানে নাম দেবো। প্রথমে এটা ছিল আমাদের 54 ডিগ্রি, সেটা ছিল কি না ব্রাশ কি 9 টাকা, খরচ কি 9 টাকা, তাহলে এখানে লিখতে হবে ব্রাশ 9 টাকা। এখানে আসবে রং 25 টাকা। তারপরটা আছে মাটি 6 টাকা, মাটি 6 টাকা। তারপরেরটা রয়েছে কি পিচবোর্ড 12 টাকা। ঘুরিয়ে লিখতে পারো বা এভাবে লিখে নিলে হবে। পিচবোর্ড 12 টাকা। শেষেরটা রয়েছে কাঁচি 48, সরি কাঁচি হচ্ছে 8 টাকা। এই হলো পাইচিত্র কমপ্লিট। দেখো 5-এর দাগে বলেছি একটি রম্বস আঁকতে হবে, AOBC রম্বস, যার একটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি আর একটা বাহু দেওয়া রয়েছে 5 সেমি। তাহলে প্রথমে স্কেল দিয়ে 5 সেমি রেখাংশ এঁকে নিতে হবে। এরপরে ছবিটা আঁকার জন্য প্রথমে একটু নিচের দিকে বড় করে একটা রেখা এঁকে নিতে হবে। এখানে হচ্ছে এ নাম দিলাম, আচ্ছা এটা হচ্ছে ও নাম দিলাম, আর এখানে এটা হচ্ছে
এক্স, এক্স পর্যন্ত একটা রেখাংশ, একটা রশি আমরা এইভাবে টেনে নিলাম। এরপর এখানে আমাদের মাপ করতে হবে, 5 সেমি মাপ করে কাটতে হবে। তার আগে আমাদের এখানে যে কোণটা রয়েছে, কোণ এ ও বি 60 ডিগ্রি, তাহলে এই ও বিন্দু থেকে আমাদের 60 ডিগ্রি কোণটা আমরা এঁকে নেব। প্রথমে তাহলে 60 ডিগ্রি কোণটা আঁকবো। ষাট ডিগ্রি কোণ এঁকে একটু উপরের দিকে বাড়িয়ে নিলাম। এবার এখানে একটা নাম দিয়ে দিতে হবে, এটা নাম দিলাম যে ওয়াই, ওয়াই। এরপরে কর্ণের বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে এ ও। এবার যেহেতু রম্বসের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, তার মানে এখানে সবকটা বাহুই 5 সেমি করে হবে। তো এবারে 5 সেমি আমাকে মাপ করে নিতে হবে। এখানে বসিয়ে এখানে ভূমি 5 সেমি কাটলাম, আবার এখানে এপাশের বাহু 5 সেমি আমাকে কেটে নিতে হবে, কারণ এখানে প্রতিটা বাহু রম্বসের সমান হয়, তাই প্রত্যেকটা 5 সেমি করে হবে। এবার এপাশেও আমরা কাটবো, এই পাশে যে দুটো বাহু থাকবে, উপরের বাহু আর এই সাইডের বাহু, এরাও 5 সেমি করে হবে। তাই এখানে বসাবো, সেই 5 সেমি মাপটা থাকবে। এই বিন্দুতে বসে এখানে আমরা কাটবো, আর সেই 5 সেমি মাপ থাকবে, এই বিন্দুতে বসাবো আমরা, বসিয়ে এর উপরে আবার কাটবো। এবারে এই দুটো বাহুকে যোগ করিতে হবে এই বিন্দুর সাথে। আর এখানে এটাকে যোগ করে দিতে হবে। তোমরা ধরে অ্যাকুরেট ভাবে করার চেষ্টা করবে। হয়ে গেল। তাহলে এখানে ও, এখানে দিয়ে দিলাম বি। কোনটার নাম ছিল এ ও বি, তাই এই পজিশনে আসবে এ, এ ও বি। আর এখানে ছিল সি ছিল, তাহলে এটা হবে সি। তাহলে আমাদের এই চিত্রটা কি হয়ে গেল যে এ ও বি সি হচ্ছে একটা রম্বস। তাহলে এখানে লিখে দেবে যে এ ও বি সি হলো রম্বস। অতএব দিয়ে দিতে পারো। দেখো 6-এর অথবাটা দেখো, বলছে 8 সেমি 6 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট, 8 সেমি 6 সেমি দৈর্ঘ্যযুক্ত কর্ণের রম্বস আঁকো। মানে বলছে একটা রম্বসের দুটো কর্ণ, বলছে একটা 8 সেমি আর একটা 6 সেমি, তাহলে রম্বসটাকে আঁকতে হবে। তা প্রথমে এরকম 8 সেমি আর 6 সেমি দুটো রেখা এঁকে নিলাম। আর যে কোনো একটা রম্বসকে আমরা অর্ধেক করে নিলাম, 6 সেমির অর্ধেক 3 সেমি হয়, আবার 3 সেমি করে নিলাম, কারণ রম্বস দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ওই কারণে। এবারে প্রথমে একটা বড় দেখে একটা রেখা এঁকে নেবো, যেটা কর্ণটা আমাদের মিডিলে একটা থাকবে। এবারে এখানে যে কর্ণটা, যেটাকে আমরা অর্ধেক করিনি, সেই কর্ণটাকে আমরা এখানে প্রথমে আঁকবো। তাহলে এখানে 8 সেমি রয়েছে, প্রথমে আমরা 8 সেমিটাকে মাপ নিয়ে ভালো করে এখানে কাটবো। হয়েছে। এবারে এই বাহুটাকে 8 সেমিটাকে সমদ্বিখণ্ডিত করব কম্পাসের সাহায্যে। অর্ধেকের বেশি মাপ নেব, নিয়ে উপরে কাটবো, নিচে কাটবো, সেম উভয় পাশে বসাবো, এখানে কাটবো,
আবার এখানে কাটবো। এবারে এই দুটো বিন্দুকে যোগ করে দেবো। এই যে বাহুটা পেলাম, এটা হচ্ছে আমার আর একটা কর্ণট হিসাবে আঁকতে হবে। তাহলে কি করব না, যে 3 সেমি মাপ নিয়েছিলাম, টোটাল এই কোণটাকে 6 সেমি করতে হবে। তাহলে এখান থেকে উপরের দিকে 3 সেমি করবো, আর নিচের দিকে 3 সেমি নেব কম্পাসের সাহায্যে। তাহলে 3 সেমি রেখেছিলাম, মাপ করে কেটে নিলাম, এখানে বসালাম, উপর দিকে 3 সেমি কাটলাম, সেম নিচের দিকে আবার 3 সেমি কাটলাম। এবারে পেন্সিল দিয়ে জাস্ট এটাকে যোগ করে দিতে হবে। ঠিকঠাকভাবে যোগ করবে, বিন্দুগুলো ঠিকঠাক বসাবে, না হলে অ্যাকুরেটভাবে বিন্দু যদি না বসে তাহলে পরীক্ষায় ঠিকঠাক নাম্বার পাওয়া যাবে না। এবারে এই রম্বসের একটা নাম দিয়ে দেবো, সাপোজ এ বি, যেহেতু কোশ্চেনে কোনো নাম দেওয়া নেই তাই নিজের মতন একটা সি ডি নাম দিয়ে দিলাম। আর এই যে কাটা পয়েন্টগুলো পারলে নাম দিতে পারো, অসুবিধা নেই, দেখো এম এম দিয়ে দিলাম। তাহলে এখানে এবিসিডি কি না, এ বি সি ডি হলো রম্বস। যদি কোনো প্রশ্নের উত্তর বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেটা পরের ভিডিওতে সেই কোশ্চেনটা আরেকবার ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করবে যাতে বন্ধুরাও উপকৃত হয়।